আজকে ইংরেজি কয় তারিখ জানেন? হ্যাঁ, অনেকে জানলেও এখন বলবে না। আজকে 24 তারিখ। এটা যারা জানেন, এটা জানলে সোয়াবও নাই, না জানলে গোনাও নাই। কিন্তু একটা এলাকার মধ্যে যদি সব মানুষ আরবি তারিখ না জানে, তাহলে সবার গুনাহগার হইতে হবে। কমপক্ষে কিছু মানুষের এটা জানা দরকার, কারণ এই তারিখগুলোর সাথে, চন্দ্র তারিখের সাথে আমাদের প্রত্যেকটা ইবাদত সম্পৃক্ত। রোজা বলেন, যাকাত বলেন, হজ বলেন, এগুলার সাথে চন্দ্র মাসের, চন্দ্র তারিখের সাথে সম্পর্ক। সৌর বর্ষের সাথে এগুলার কোনো সম্পর্ক নাই। জানাজার নামাজ ফরজে কিফায়া, কয়েকজন যদি আদায় করে, এলাকার সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, সবাই গুনাহ থেকে বেঁচে যায়। এই তারিখগুলার বিষয় এরকম, যদি সবাই, সবার পক্ষ থেকে কিছু মানুষ এটার হিসাব রাখে, তাহলে সবাই মোটামুটি বেঁচে গেল। যদি কেউ নাই জানে, তাইলে সবাই গুনার ভাগীদার হওয়া লাগবে। সেজন্য এই তারিখগুলো আমরা হিসাব রাখবো, আমরা গণনা করব। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দিক, জোরে বলি আমিন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে নসিহত মাখা একটা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। উক্ত আয়াতে কারীমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতকে নসিহত করার জন্য, উপদেশ দেওয়ার জন্য, ওয়াজ করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। উম্মতকে নসিহত করার জন্য, ওয়াজ করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীকে আপনি নসিহত করেন, উপদেশ দেন। কেন নসিহত করবেন, কেন উপদেশ দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। কারণ ওয়াজ, নসিহত, উপদেশ এটা হলো মুমিনের জন্য উপকারী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য নসিহত করেছেন।